হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? সবাই কেমন আছেন? সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাওয়াতে। ইটস এ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি গেট টুগেদার কাইন্ড অফ, এবং এটা রেইনবো রাইডার্সের একটা প্রথম গেট টুগেদার বলতে পারেন। সেটা হচ্ছে আমরা যেখানে মাওয়া যাচ্ছি, এবং আমাদের সাথে যারা যারা যাওয়া তারা মোটামুটি সবাই চলে আসছে। এটা আমরা অ্যাডমিন রাজিন ভাই। সো আমাদের বাইকগুলো আমরা এখানে রেখে দিয়েছি, আমরা শহীদ মিনারে আছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা, শীতের সকাল। সো আমরা একটু প্রিপারেশন নিচ্ছি এবং আমরা ওয়েট করতেছি আমাদের কিছু ফ্রেন্ডস, কিছু বাইকার গাজীপুর থেকে আসতেছে। সো আমাদের সাথে অলমোস্ট 10টা থেকে 11টা বাইক আছে। তো আমরা ডিসাইড করছি যে আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিব। সো টিল দেন, ওয়েট ফর দ্য আপডেট। থ্যাংক ইউ এভরিওয়ান। ভাই আপনি আমার কি করতেছেন? ভাবি কই মিয়া আপনি ভাবি সারা ঘুরতেছেন এনে ওনে এটা কিন্তু ঠিক না মিয়া। আসলে একটা কাজ করেন ভাই। একদম সবুজ, রোড একদম কালো। তো আমরা রওনা দিয়ে দিছি আপনার হচ্ছে শহীদ মিনারের সামনে থেকে। এখন আমরা পোস্তগোলা ফ্লাইওভার হয়ে আমরা মামা রোডে নামবো। সো আমরা আমাদের এত প্যারা হবে না, আমরা আস্তে আস্তেই রাইড করব, যেহেতু শর্ট রাইড। এবং আমার সামনে আমার ফ্রেন্ড, ওয়ান অফ দ্য ওনার অফ, সো এটা নতুন মাউন্ট অ্যাডজাস্ট এখনও করি নাই। সো লেটস সি দ্য ভিউ টুডে to see the adjustment. If it's fine, then it's fine. If it's not fine, then we need to adjust. না চলছে। This could be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me, আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারে। সো যাত্রাবাড়ি ফ্লাইওভার হয়ে আমরা যাব হচ্ছে পোস্তগোলা ফ্লাইওভার থেকে আমরা মামা রোডে নামবো। এবং আজকে ওয়েদারটাও জোস, সকালবেলা জ্যাকেট পরে বেরিয়েছি সবাই, বাট আসার পথে গরম লাগতেছিল। বাট এখন যেটা আবার রওনা দিচ্ছি, সো আমার আবার একটু ঠান্ডা লাগা শুরু হয়েছে। সো ইটস বেটার ইন দ্য উইন্টার ইউ ওয়্যার গুড প্রোটেক্টিভ জ্যাকেটস, কাইন্ড অফ ডাস্ট প্রুফ অ্যান্ড এয়ার প্রুফ অ্যাজ ওয়েল। ঠান্ডা লাগতে পারে।
হর্নেট নিয়ে আজকে আমার এটা হচ্ছে সেকেন্ড ব্লগ। এর আগের ব্লগটা আমি নিকলিতে করছিলাম, বাট ওই রকম করে আসলে আপলোড করা হয় নাই। হ্যাঁ, যাত্রাবাড়ি ফ্লাইওভার। সো সামনে যা যা দেখতে পাচ্ছেন সব উইটাস। সো সামনে 5টা, পেছনে 5টা আছে এবং ইটস ফান। মিডলে, হ্যাঁ। জাস্ট আপনার ভিউটা দেখেন। আমরা এসে অলরেডি পৌঁছে গেছি এখানে। তো আমরা যে হোটেলটাতে আসছি এটা হচ্ছে দ্য নিউ নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের বাইক অলরেডি পার্ক হয়ে গেছে ভিতরে। তো ইউজুয়ালি আমরা বাইক বাইরে পার্ক করি, বাট এখানে আমরা বাইক ভিতরে নিয়ে পার্ক করছি। তো ফ্রেন্ডসরা দেখতেছে যে কী অবস্থা, এই দেখেন। সব ভেতরেই পার্ক করা। এই যে আমার স্মার্ট পিলিয়ন। আমাদের আমাদের অনেক ছোটো ছোটো সদস্য আছে এখানে। হ্যালো। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে উইল চুজ দ্য ফিশ লাইক হোয়াট ইউ ওয়ান্ট। সোহেল ভাইয়ের প্রিপারেশন শেষই হয় না। রাজ এবং রাজিন ভাই দুজনে দেখতেছে কোন মাছটা নিলে ভালো হয়, স্পেশালি গুড ফর চুজিং ডিফারেন্ট ফিশ। তো আই থিঙ্ক মামা ব্লগটা আমাদের জোস হবে, জোস হয়েছেও। মাছ ভাজা চলতেছে। মামা মাছ হচ্ছে লোক বুঝো না, এলাকা লাগাও লাগাও কত করে তুমি আলি কত টাকা না আমি তো মাঝে মাঝে আনি এখানে মাছের দরদাম চলছে। দেখি আমরা যে 4টা রাজ আমরা কয়টা নিছি মাছ, কয়টা নিছি? আমরা 4টা মাছ নিছি। সো রাজ এটা খাবো হালি খাবো হালি রাজ এটা তত্ত্বাবধানে আছে, আমাদের মাছগুলো কাটা হচ্ছে।
মাত্র ধরে নিয়ে আসছি মাত্র ধরে নেওয়া মাছগুলা। এবং মানে মেইন ব্যাপার হচ্ছে যে লাফাচ্ছিল। মেইন ব্যাপার হচ্ছে যে এমন না যে এই যে বন্ধু না হ্যাঁ হ্যাঁ মেইন ব্যাপার হচ্ছে যে মানে আমরা ভাজা মাছ কাটছি না, আমরা একদম মাছ চুজ করছি, চুজ করে তারপর ওই মাছগুলো কাটা হচ্ছে, তো ওইগুলোই আমরা খাবো আর কি। এবং আমাদের কিছু লোকজন অলরেডি আপনার চায়ের দোকানে ভিড় করছে। চলেন আমরা চার দোকানে যাই, দেখি চার দোকানের কি অবস্থা। এই ধরনের জার্নিতে আসলে চাটা জোস হয়। আমরা মালাই চার জন্য আসছি এখানে। এখানে ভাই ব্রাদার যারা আছে সবাই অলরেডি আপনার খাওয়া দাওয়া করতেছে। তো আমরা যেটা ডিসাইড করছি যে আমরা সয়াবিন তেলে খাবো না, আমরা সরিষার তেলে খাবো। এই জন্য আমরা সরিষার তেল কিনছি। বুদ্ধিটা রাজের, থ্যাঙ্কস গোজ টু রাজ, যে গ্যাসের সমস্যা হবে না, এই জন্য আমরা সরিষার তেল নিয়ে নিয়েছি। আমাদের মাছগুলো কাটা হয়ে গেছে এবং মাখানো শেষ, মাছগুলো মাখানো শেষ। তো আমরা মাখানো মাছ খাবো এবং সরিষার তেল দিয়ে আমরা মাছগুলো ভাজবো। একটু রাখেন। এখানে এই যে তেলটা দিচ্ছে পুরোটাই কি সরিষার তেল? পুরাটাই খাটি ঘানি কাচ্চি সরিষার তেল। বোনাস হয়তো মিক্স করে দিন। কাঁচা সরিষার তেলে ভর্তা ভালো লাগে। মাছগুলো ছাড়বে এখন, ভরপুর ছেড় করবে। মাছগুলো একদম জীবন্ত মাছ, রাজশাহীর মতো হয়ে গেছে কথাটা। আমরা সবাই বসছি না? বসছি। রাজিন ভাই আপনি ওইদিকে কি করেন? হ্যাঁ সাজিদ ভাই আপনি দিয়ে দেন সবাইকে। এই তেল পড়তেছে। গরম আপনি ছেড়ে দেন, আপনি ডিশটা ছেড়ে দেন। এইদিকে রাজু ভাই পায় নাই। রাজু ভাই আমার পক্ষ থেকে বড় পিসটা দেন, কাটাওয়ালা, বেশি কাটাওয়ালা। এত বড় ব্লগ মনে হয় ইউটিউবের ইতিহাসে কেউ করে নাই, যত বড় ব্লগ হইতেছে আজকে। আরেকটা দাও ফাস্ট করে দেবেন রাইটগুলো। দোস্ত তুই আসছস? এই জায়গায় কি বলছে আপনি? না বসেন, তাহলে প্লেট করে আপনার। পরে যাবা বাবা, পরে যাবা কিন্তু, পরে গেলে পাগল ধরে নিয়ে যাবে।
আগে আপনার ফেরি ছিল, বাট এখন ফেরি নাই, এখন এটা চলে গেছে নতুন ঘাটে। তো মামার পুরান ঘাটটা ওরা নতুন করে ডেভেলপ করতেছে, পদ্মা সেতুর সাথে কানেক্ট করে দিবে রাস্তাটা। সো আমরা পুরান ঘাটটাতে আসছি, দেখা যাক। সো গাইজ, আমাদের মামার ট্রিপ শেষ, আমরা তারপর চলে আসছি হচ্ছে 300 ফিট হেলিপ্যাডে। রোড ব্রাশার্সের আজকে 2 বছর পূর্তি, সো দে ইনভাইটেড আস টু জয়েন। সো আমরা যারা পেরেছি জয়েন করেছি, আমাদের সাথে আপনার আমাদের অ্যাডমিন, মডারেটর এবং আমাদের মেম্বাররা আছেন। সো তারা কেক কাটবে এবং আমাদেরকে ইনভাইট করছে। সো প্রিপারেশন চলছে। তো এখানে অনেক বাইকার এবং কেকের প্রিপারেশন চলছে। ধৈর্য নিয়ে সিএনজিতে কেক না খেয়ে বসেছিলেন, এর জন্য আপনার অনেক সেই জন্য আমরা আসলাম। enjoy the vlog. So যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেন for new videos and let's enjoy.